বন্ধুরা আর ঠিক 2 মাস পরেই তোমাদের এসবিআই ক্লার্কের প্রিলিমসের এক্সাম হতে চলেছে এবং প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলে যে স্যার এসবিআই ক্লার্কের প্রিলিমসের এক্সামের একটা স্ট্র্যাটেজি অথবা প্ল্যানিং আমাদের সাথে শেয়ার করে দিন যে কিভাবে আমরা পড়বো অথবা কিভাবে প্রিপারেশন নেব যাতে খুব ইজিলি আমরা এসবিআই ক্লার্কের প্রিলিমসের এক্সাম ক্লিয়ার করতে পারি। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করব যে আর যে 2 মাস হাতে তোমাদের টাইম বাকি আছে এই 2 মাসে তোমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং কি প্ল্যানিং হওয়া উচিত যাতে খুব ইজিলি তোমরা এসবিআই ক্লার্কের প্রিলিমসের এক্সাম ক্লিয়ার করতে পারো। দেখো বন্ধুরা শুরুতেই তোমাদের জানিয়ে দিই যে স্ট্র্যাটেজি ডিসকাস করার আগে এসবিআই ক্লার্কের প্রিলিমসের এক্সামের যে পেপার সেটা কিন্তু ইজি হবে। তো ন্যাচারালি 100 মার্কসের মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে যারা বিলং করো তোমরা কিন্তু 80+ মার্কসের টার্গেট রেখে চলো। মক টেস্টে তোমাদের যদি 70 থেকে 75 মার্কসের মতোও আসে তাহলেও কোনো চিন্তা নেই, তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ মক টেস্টের লেভেলটা একটু হাই থাকে এক্সাম লেভেলের থেকে। কিন্তু এক্সাম লেভেল কিন্তু একদম ইজি হবে কারণ এটা ক্লেরিক্যাল লেভেলের পেপার, এটা কোনো পিও লেভেলের পেপার নয়। তো ন্যাচারালি তোমরা এক্সপেক্ট করতে পারো ইজি ইজি কোশ্চেনই পাবে। এবার যদি আমি ইংলিশের কথা বলি, কারণ তোমরা সবাই জানো যে এসবিআই ক্লার্কের প্রিলিমসের এক্সামে মেনলি আমাদের 3খানা সাবজেক্টই থাকে, ইংলিশ থাকবে, ম্যাথস থাকবে এবং রিজনিং থাকবে। তো সবার ফার্স্টে আমি যদি ইংলিশের কথা বলি তো ইংলিশে আমাদের গ্রামার পোর্শন থাকে, তারই সাথে সাথে তোমাদের সেখানে আরসি থাকবে যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন বলি, এবং ক্লজ টেস্টের প্যাসেজ থাকবে যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ বলি। তো আমি যদি গ্রামার পোর্শনের কথা বলি, যাদের যাদের এখনো অবধি গ্রামার কমপ্লিট হয়নি অথবা যাদের যাদের এখনো অবধি গ্রামারের রুলস কমপ্লিট হয়নি, তোমাদের হাতে এখনো 2 মাসের মতো টাইম বাকি আছে, মানে অনেকটা টাইম বাকি আছে। খুব ইজিলি তোমরা প্রিলিমসের এক্সাম কিন্তু এখান থেকে বার করতে পারো যদি একটা সাবজেক্টে তোমাদের উইকনেসও থাকে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসদের যারা বেসিক্যালি বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে তাদের ইংলিশে খুব উইকনেস থাকে। তো ন্যাচারালি সবার ফার্স্টে আমি ইংলিশের কথা যদি বলি, তোমরা কিন্তু ইংলিশটাকে ভালোভাবে তৈরি করো। এই 2 মাস কিন্তু এনাফ ইংলিশ ভালো করার জন্য। যদি তোমরা গ্রামারের রুলস না পড়ে থাকো তাহলে গ্রামারের রুলস পড়া এখন থেকে স্টার্ট করো। প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর রুলসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি কোনো চ্যাপ্টার এখানে বাদ দিতে পারবো না, কারণ আমি নিজে কখনো কোনো জিনিস বাদ দিয়ে পড়িনি, যা পড়তে হবে সব পড়েছি। ইংলিশের জন্য যদি তোমরা কোনো বই এখন অবধি না জেনে থাকো তাহলে ইংলিশের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি। ওই বইটা ইটসেলফ একটা সামারি বুক, ওই বইটা ইটসেলফই একটা সারাংশ। শুধু যে সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটাই এসপি বক্সির বইতে লেখা আছে। তো ন্যাচারালি তোমাদেরকে ওখান থেকে কিছু বাদ দিয়ে পড়ার নেই, যা আছে পুরোটাই পড়তে হবে। সবার ফার্স্টে টেন্সেস চ্যাপ্টারটা পড়বে। টেন্সেস চ্যাপ্টারের ওপর যা রুলস আছে, যত রুলস আছে সবগুলো পড়লে, সেগুলোকে লিখলে, নোট ডাউন করলে। তারপরে ভয়েস পাবে, ভয়েসটাও পড়বে। মোডালস পাবে যেগুলো মুডের ওপর ডিপেন্ড করে বেসিক্যালি, তো সেইটাও পড়বে। ক্লজ কিন্তু পড়বেই পড়বে অবশ্যই, কারণ ক্লজের অনেকগুলো রুলস আমাদের থাকে। ক্লজ খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কোশ্চেন ট্যাক্সও খুব ছোট্ট চ্যাপ্টার, কোশ্চেন ট্যাক্সটাও পড়বে। তারই সাথে সাথে তোমাদের নন ফাইনাইট ভার্বসও পড়তে হবে, এমনি ভার্বসও পড়তে হবে, নাউন পড়তে হবে, প্রোনাউন পড়তে হবে, অ্যাডজেক্টিভ পড়তে হবে, অ্যাডভার্ব পড়তে হবে, প্রেপোজিশন পড়তে হবে। ইভেন প্রেপোজিশনের ইউজগুলো কোন কোন জায়গায় হয় সেই সমস্ত জিনিসের একটা লিস্টও এসপি বক্সির বইতে খুব সুন্দরভাবে প্রোভাইড করা আছে। তো ওই লিস্টটাকে তোমরা একদম পারলে পুরোপুরি মুখস্থ করে নিও। প্রিপোজিশনের দেখবে পুরো লিস্ট আছে। আর্টিকেলসটাও পড়বে, আর্টিকেলসে কোন জায়গায় আমরা এ ইউজ করি, কোন জায়গায় আমরা অ্যান ইউজ করি, কার জন্য আমরা দা ইউজ করি, ওই জিনিসগুলোকে খুব ভালো করে দেখবে। গ্রামারের পোর্শনটা পুরোপুরি তোমার এসপি বক্সির বই থেকে কভার হয়ে যাবে। একবার যখন তোমার গ্রামারের পুরো পোর্শনটা কমপ্লিট হয়ে গেল, যখন সমস্ত রুলসগুলো পড়ে নিলে, তখন দেখবে এসপি বক্সির বইতেই প্রচুর এক্সারসাইজেস দেওয়া আছে। মানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি করে লেখা আছে এবং প্রচুর এক্সারসাইজেস দেওয়া আছে। প্রত্যেকটা পার্টে নেই নেই করে হলেও প্রায় 45 থেকে 50টা কোশ্চেন পাবে তুমি। এবং এইরকম বোধহয় এ থেকে শুরু করে জেড অবধি আছে। আমি অতটা শিওর নই, আমার মনেও নেই, তবু তোমরা দেখে নিও যাদের যাদের কাছে এসপি বক্সির বইটা আছে। তোমরা দেখবে মিসলেনিয়াস পোর্শন বলে এরকম একটা পোর্শন থাকবে যেখানে তোমাদের এ থেকে শুরু করে একদম জেড অবধি। নতুন এডিশনে কি আছে সেটাও আমার ঠিক জানা নেই, বাট পুরনো এডিশন হিসেবে বললাম, প্রচুর এক্সারসাইজেস তুমি পেয়ে যাবে সেখান থেকে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে খুব ভালো করে স্টাডি করো, প্র্যাকটিস করো। গ্রামারের পুরো এন্টায়ার পোর্শন ওখান থেকে তোমার কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আমি আরসির কথা বলি, তো রিডিং কম্প্রিহেনশন বন্ধুরা স্ট্রং করার জন্য তোমাকে ডেলি বেসিসে একটা করে ইংলিশে নিউজ পেপার পড়তে হবে। এবং তারই সাথে সাথে যেহেতু আর 2 মাসের মতো টাইম বাকি আছে, তুমি এখন থেকে সেকশনাল মক টেস্ট লাগাও এবং টপিক ওয়াইজ টেস্টও লাগাও। যেমন আরসি তুমি টপিক ওয়াইজ টেস্ট পেয়ে যাবে, তুমি যে কোনো মক টেস্ট কিনতে পারো, প্র্যাকটিস মক নিতে পারো, টেক্সট বুক নিতে পারো, যা ইচ্ছা। সব থেকে বেস্ট যদি বলি ব্যাঙ্কিংয়ের জন্য, তো প্র্যাকটিস মক আর টেক্সট বুকই ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। তো তুমি ওখান থেকেও ফলো করতে পারো। সেইখানে দেখবে টপিক ওয়াইজ টেস্ট পাওয়া যায়। তো টপিক ওয়াইজ টেস্ট মানে ধরো ইংলিশে তুমি শুধু আরসির ওপরেই টেস্ট লাগালে, তো ন্যাচারালি সেখান থেকে তুমি একটা আরসি পেয়ে গেলে। ওই আরসিটাকে ভালো করে স্টাডি করলে, রিড করলে, সেখান থেকে স্পিডও তোমার বাড়ছে আস্তে আস্তে। তারই সাথে সাথে তুমি ডেলি বেসিসে একটা করে নিউজ পেপার পড়ছো ইংলিশের, যে কোনো নিউজ পেপার, যে নিউজ পেপার তোমার লোকালিটিতে অ্যাভেলেবেল আছে সেই নিউজ পেপারই তুমি পড়তে পারো। প্রচুর স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করে, স্যার আমরা দা হিন্দু পাচ্ছি না, তাহলে আমরা কোন নিউজ পেপার পড়বো? আরে দা হিন্দু যদি তোমরা না পাও, তোমরা যে কোনো নিউজ পেপার তুলতে পারো, সমস্ত নিউজ পেপারই ভালো।
দা হিন্দুটা একটু বেশি ভালো, কারণ ওখানে খুব সুন্দর করে লেখা থাকে, লেখার ফরম্যাটটা খুব সুন্দর। বিশেষ করে যদি তোমাদের সাবজেক্টিভ পেপার থাকে, যেমন তোমাদের যদি ডেসক্রিপটিভ থাকে, তো সেইখানে দা হিন্দু খুব হেল্প করে আমাদের। তো ন্যাচারালি ওই জন্য আমি স্টুডেন্টদেরকে অথবা অ্যাসপিরেন্টদেরকে রেকমেন্ড করি দা হিন্দু পড়ার জন্য। বাট যদি দা হিন্দু নিউজ পেপার তোমাদের লোকালিটিতে অ্যাভেলেবেল না থাকে, তো দরকার নেই, টাইমস অফ ইন্ডিয়া নিতে পারো, দ্য স্টেটসম্যান নিতে পারো, টেলিগ্রাফ নিতে পারো, যাই নাও না কেন, একটা ডেইলি বেসিসে তুমি যদি নিউজ পেপার পড়ো, তাহলে আরসি পড়ার টাইম অনেক কমে যায়। মানে আরসি তুমি খুব তাড়াতাড়ি রিড করতে পারবে এবং তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারবে, এবং মক টেস্ট দাও সেখান থেকে, তো ওখান থেকে আরসি কভার হয়ে যাবে এবং তারই সাথে সাথে ক্লস টেস্টও ওখান থেকে কভার হয়ে যাবে। এবার ক্লস টেস্টের কথা যদি বলি, তো ক্লস টেস্টকে স্ট্রং করার জন্য তোমার ভোক্যাবটাও একটু স্ট্রং হওয়া চাই। তো ভোক্যাবকে তুমি যদি স্ট্রং বানাতে চাও, তাহলে তুমি যদি পারো তাহলে একটা ডিকশনারি নিয়ে নাও, একটা ভালো দেখে ডিকশনারি নাও। ডিকশনারির থেকে যে সমস্ত ওয়ার্ডসগুলো ইম্পর্টেন্ট আছে সেই ওয়ার্ডসগুলোকে একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করো এবং ওই ওয়ার্ডসগুলোকে রেগুলার বেসিসে পড়ো। তবে কি হবে, তোমার ভোক্যাবটা আস্তে 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 স্ট্রং হতে থাকবে। তারই পাশাপাশি তুমি ভোক্যাবটা আরও স্ট্রং বানাতে পারবে মক টেস্ট থেকে। মানে তুমি ক্লস টেস্টের প্যাসেজ যাহা তো প্র্যাকটিস করলে কিছু ভোক্যাবের লিস্ট তো তুমি ওখান থেকেও পেয়ে যাবে। সমস্ত মক টেস্টেই দেখবে যে কটা ওয়ার্ডস তোমার অপশানে দেওয়া থাকে, সমস্ত ওয়ার্ডসের মিনিংই দেখবে সলিউশনে লেখা থাকে। তো ওইখান থেকেও তোমার ভোক্যাবটা তৈরি হয়ে গেল এবং ক্লস টেস্টটা তৈরি হয়ে গেল, এবং এরকমভাবে ডেলি বেসিসে তোমরা ইংলিশটাকে ইম্প্রুভ করতে পারো। যদি আমি ম্যাথসের কথা বলি, তো বন্ধুরা ম্যাথসের জন্য কনসেপচুয়াল ক্ল্যারিটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি তোমাদের থাকে, তারপরেই নেক্সট ইম্পর্টেন্ট পার্ট আসে টেকনিক অফ সলভিং। অর্থাৎ সবার ফার্স্টে তোমরা এই জিনিসটা দেখো যে যত আমাদের ম্যাথসের চ্যাপ্টার আছে, যেমন রেশিও প্রপোর্শন হয়ে গেল, পার্সেন্টেজ হয়ে গেল, প্রফিট অ্যান্ড লস হয়ে গেল, ডিসকাউন্ট হয়ে গেল, এসআই হয়ে গেল, সিআই হয়ে গেল, টাইম অ্যান্ড ওয়ার্ক হয়ে গেল, টাইম স্পিড ডিস্টেন্স হয়ে গেল, অ্যাভারেজ হয়ে গেল, মিক্সচার হয়ে গেল, এই সমস্ত চ্যাপ্টারগুলোর ব্যাপারে তোমার নলেজ পুরোপুরি আছে কিনা। যদি তোমার নলেজ না থাকে, তাহলে এইগুলো তোমাকে আগে গেন করতে হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার লিঙ্ক থাকে। যেমন আমি যদি বলি, সবার ফার্স্টে তোমাকে রেশিও প্রপোর্শন পড়তে হবে, তারপরে তোমাকে পার্সেন্টেজ পড়তে হবে, তারপরে তোমাকে প্রফিট অ্যান্ড লস পড়তে হবে, তারপরে তোমাকে ডিসকাউন্ট পড়তে হবে, তারপরে তোমাকে সিম্পল ইন্টারেস্ট পড়তে হবে, তারপরে তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট পড়তে হবে। তো এরকমভাবে সমস্ত চ্যাপ্টারগুলো একের সাথে লিঙ্ক করা থাকে। এবং যে কটা চ্যাপ্টারের এখানে নাম নিলাম বন্ধুরা, এই সমস্ত কটা চ্যাপ্টারগুলোকে আমরা রিলেটিভ চ্যাপ্টার্স বলি। মানে যেগুলো পুরোপুরি এন্টারলি রিলেটিভ কনসেপ্টের উপর কাজ করে, যেখানে অরিজিনাল ভ্যালু নিয়ে আমরা কোনো কাজই করি না। ওই জন্য এই সমস্ত চ্যাপ্টার থেকে যাই আমাদের কোশ্চেন দিক না কেন, সেই কোশ্চেনের আনসার ঠিক এইটুকুতে হয়ে যাবে। একদম এইটুকু ছোট্ট ফর্মেটে আমরা বানিয়ে দিতে পারবো, কারণ সমস্ত চ্যাপ্টারগুলোই রিলেটিভ কনসেপ্টের ওপর কাজ করে। তো এই সমস্ত চ্যাপ্টারগুলোর জন্যই তোমাদেরকে টেকনিক অফ সলভিং শিখতে হয় বেসিক্যালি, যে একটা কোশ্চেনকে কিভাবে আমি ছোট বানাতে পারি, কি করে আমি সলিউশনটাকে ছোট বানাতে পারি, যেটা বেসিক্যালি আমি নিজেও শেখাই। পুরোপুরি ম্যাথস আর রিজনিং এর গাইডেন্স সেন্টারলি আমি প্রোভাইড করি সমস্ত ব্যাংক এক্সামসের জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8617204564। তো যদি তোমরা চাও, তোমাদের যদি গাইডেন্সের প্রয়োজন হয়, তো তোমরা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। ম্যাথসের মধ্যে টেকনিক অফ সলভিং সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং এইখানে তোমায় সব পড়তে হবে, কিছু বাদ দেওয়া চলবে না। এখানে তোমায় প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর থেকে 400 থেকে 500 খানা করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো একবার যখন তোমার এরিথমেটিকের পোর্শন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, তারপরে ম্যাথসে আমাদের কিছু মিসলেনিয়াস পোর্শন থাকে, যেমন এরিথমেটিকের সাথে সাথে আমাদের ডিআই হয়ে গেল, কারণ এরিথমেটিকের ওপর বেস করেই তোমাদের ডিআই আসবে। তারই সাথে সাথে পাশাপাশি তোমাদের কিছু মিসলেনিয়াস চ্যাপ্টার পড়তে হবে, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশন পড়তে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা সেখানে সাইন রুল লাগাই। তারই সাথে সাথে দেখবে সিম্পলিফিকেশন এবং অ্যাপ্রক্সিমেশন পড়তে হবে। সিম্পলিফিকেশন এবং অ্যাপ্রক্সিমেশনেও আমরা সব জায়গায় পুরোপুরি সলভ করি না, কিছু কিছু জায়গায় আমরা ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগাই, অপশন এলিমিনেশন করি, অপশন সাবস্টিটিউশন করি। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের খুব তাড়াতাড়ি সিম্পলিফিকেশনের কোশ্চেন মিলে যায়। এবং লাস্ট আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মিসিং নাম্বার সিরিজ। তো মিসিং নাম্বার সিরিজ আমাদের দুভাবে আসে, একটা তো এমনি মিসিং নাম্বার সিরিজে আসে, আর একটা হচ্ছে রং নাম্বার সিরিজ ফরম্যাটে আসে। তো এই মোটামুটি ওভারঅল আমাদের জিনিসপত্র থাকে, এইগুলোও তোমাকে প্র্যাকটিস করতে হবে, খুব ভালো করে টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে হবে, এবং মক টেস্ট দিয়ে দিয়ে স্পিড বাড়াতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ম্যাথসে যদি তোমার স্পিড না আসে, তাহলে ম্যাথসে তুমি কখনো ফুল পেপার অ্যাটেম্প্ট করতে পারবে না। এবং এসবিআই ক্লার্কে বন্ধুরা 35-এর মধ্যে 35 করা পসিবল, এটাও তোমাদেরকে আমি জানিয়ে দিই, কারণ ক্লেরিক্যাল লেভেলের পেপার একদম ইজি লেভেলের পেপার হবে। তো ন্যাচারালি এইখানে কিন্তু তোমাদের টার্গেট 35-এ রাখা উচিত। ম্যাথস এবং রিজনিংয়ের কথা যদি বলি, তো ইভেন আমি যদি রিজনিংয়ের কথা বলি বন্ধুরা, তো রিজনিংয়ে দেখো যে কোন জায়গায় উইকনেস আছে, তুমি পাজেল কি ঠিকঠাক করে সলভ করতে পারছো কি পারছো না, পাজেল কি তাড়াতাড়ি বানাতে পারছো কি পারছো না। তো এইটার ওপর ভালো করে কাজ করো, কারণ পাজেল সলভিং খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের প্রিলিমসে যাই শিফট করুক না কেন, 3 থেকে 4 খানা পাজেলের সেট তো তোমরা পাবেই পাবে। তো ন্যাচারালি যাদের পাজেলে উইকনেস আছে, তাদের জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাবে এক্সামটা ক্লিয়ার করা। তো পাজেলের স্ট্রেংথ বাড়াও, যাতে আমি কম টাইমের মধ্যে পাজেল সলভ করতে পারি কিনা, সেই জিনিসটাকে ভালো করে দেখো। পাজেল অনেক সময় কি হয়, স্টুডেন্টরা তাড়াহুড়ো করে পড়তে গিয়ে লাইন মিস করে যায়, ওই জন্য তারা পাজেল মেলাতে পারে না। তো ন্যাচারালি তোমাদের মনকে শান্ত রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং যখনই তোমরা পাজেল সলভ করছো, অত বেশি এক্সাইটেড হয়েও না, অত বেশি টেনশনও হয়েও না, নার্ভাসও হয়েও না। তুমি যদি দেখো তোমার কাছে একটা ফ্লোর বেস্ট পাজেল আছে, অথবা মান্থ বেস্ট পাজেল আছে, অথবা উইক বেস্ট পাজেল আছে, তো সেই জিনিসটাকে ভালো করে পড়ো, একটু তাড়াতাড়ি পড়ো, এবং এই পড়ার যে স্পিডটা, এটাও তোমার নিউজ পেপার রিডিং থেকেই আসবে।
ওই জন্য আমি এতবার করে জোর দিই নিউজ পেপার রিডিংয়ে, কারণ কি নিউজ পেপার রিডিংয়ে তুমি যত পড়তে থাকবে জিনিসটার সাথে তুমি যত অ্যাকাস্টামড হবে ততই তুমি লাইন কম মিস করবে এবং তোমার পাজেল তাড়াতাড়ি সলভ হবে। তো ন্যাচারালি ওই জিনিসগুলো তো অত বেশি নার্ভাস না হয়ে ধীর স্থির অনুযায়ী শান্ত মনে জিনিসগুলোকে দেখো, একটু স্পিড বাড়াও হাতে যাতে তাড়াতাড়ি আমাদের মিলে যায় এবং ঠিকঠাক কন্ডিশন তোলো যে কোন কন্ডিশন তুললে আমার পাজেল তাড়াতাড়ি মিলবে। তো পাজেল সেকশন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের রিজনিংয়ে। তারই সাথে সাথে আমাদের কিছু মিসলেনিয়াস পোর্শন থাকে, যেমন ডিস্টেন্স ডাইরেকশন থাকে, সেগুলোও একদম ইজি জিনিস হয়। এমন কিছু জিনিস থাকে না ডিস্টেন্স ডাইরেকশন যেটা না করার মতো থাকে, সবগুলো ইজি হয় বেসিক্যালি। ডিস্টেন্স ডাইরেকশন তোমার থাকবে, চাইনিজ কোডিং ডিকোডিং থাকবে, যেটা আমরা পুরোপুরি মুখে মুখে বানাই, কিচ্ছু লিখতে হয় না আমাদের। চাইনিজ কোডিং ডিকোডিংয়ে কিছু লিখতে হয় না, ইনইকুয়ালিটির যে কোশ্চেন সেখানেও কিছু লিখতে হয় না আমাদের, আলফা নিউমেরিক সিরিজেও কিছু লিখতে হয় না। তো এই সমস্ত জিনিসগুলোতে তোমরা দেখো যে তোমরাও কি এগুলো না লিখে সলভ করতে পারছো নাকি তোমাদেরকে লিখতে হচ্ছে। যদি তোমাদেরকে লিখতে হয় তাহলে কিন্তু তোমরা ফুল পেপার অ্যাটেম্প্ট করতে পারবে না, এবং ন্যাচারালি ফুল পেপার ভালো করে অ্যাটেম্প্ট যদি না করতে পারো তো কাট অফও ক্লিয়ার ঠিকঠাক করে হবে না, কারণ কাট অফও তোমাদের হাই যাবে এখানে। ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যদি বলি, ইভেন আমি যদি আসাম স্টেটের কথা বলি, এটার উপরে পরে আমি একটা ভিডিও দেবো যে আসাম স্টেটের কীরকম কাট অফ যেতে পারে। কিন্তু যাই হোক না কেন তোমাদের কিন্তু 80+ টার্গেট রাখা উচিত আউট অফ 100, কারণ ক্লেরিক্যাল লেভেলের পেপার ইজি হবে। তো ন্যাচারালি তোমাদের টার্গেট এইটাই হওয়া উচিত যে কী করে আমি পাজেলগুলোকে তাড়াতাড়ি সলভ করতে পারি এবং মিসলেনিয়াস কোশ্চেনগুলোকেও কী করে তাড়াতাড়ি সলভ করতে পারি। আমি সবসময় বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করি যে কোনো এক্সামে, সে ক্লেরিক্যাল লেভেলেই হোক অথবা পিও লেভেলেরই হোক না কেন, সবসময় ইজি কোশ্চেন দিয়ে স্টার্ট করবে করা। কখনো টাফ কোশ্চেন দিয়ে স্টার্ট করো না করা, তাহলে খুব সহজে আটকে যাবে, নার্ভাস হয়ে যাবে, কনফিডেন্স লেভেল একদম লো হয়ে যাবে এবং এক্সাম কোনোদিনও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি তুমি ইংলিশ বলো, চাই ম্যাথস বলো, চাই রিজনিং বলো না কেন, অলওয়েজ স্টার্ট উইথ ইজি কোশ্চেন। রিজনিংয়েও কখনো পাজেল দিয়ে স্টার্ট করতে হয় না, সবার ফার্স্টে মিসলেনিয়াস কোশ্চেন দিয়ে স্টার্ট করতে হয়। কারণ পাজেল দিয়ে তুমি যদি সবার ফার্স্টে স্টার্ট করো এবং তুমি যদি আটকে যাও না, তাহলে মিসলেনিয়াস কোশ্চেনও তুমি মেলাতে পারবে না। কেন জানো? নার্ভাসনেসের কারণে। কারণ এক্সাম হলে আমরা খুব ইজিলি নার্ভাস হয়ে যাই, যদি আমাদের কোনো কোশ্চেন আটকে যায় আমরা খুব ইজিলি সেখানে নার্ভাস হয়ে যাবো। তো ন্যাচারালি আমার সাজেশন তোমাদের এইটাই হবে, অলওয়েজ স্টার্ট উইথ ইজি কোশ্চেন্স। তো এই ছিল আজকের ভিডিও। বাকি আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম, কারণ প্রচুর স্টুডেন্টসদের এটা নিয়ে একটা রিকোয়েস্ট করছিলাম আমাকে বারবার করে। ফুল কনফিডেন্সের সাথে ভালো করে প্রিপারেশন করো, ডেফিনেটলি তোমাদের কোনো না কোনো একটা এক্সাম ক্লিয়ার হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।